হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে যা চাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেন। এত বড় ওলি তিনি, ইবাদত করার জন্য, নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য, আরে নির্জনে আল্লাহর গোলামি করার জন্য তিনি একটা ইবাদত খানা বানাইলেন, একটা ঘর বানাইলেন। এই ঘরের মধ্যে তিনি আল্লাহর ইবাদত করবে, এই ঘরের মধ্যে আল্লাহর গোলামি করবে। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের মধ্যে নামাজ পড়তেছে। এমন সময় জুরাইজের মা পিছন থেকে ডাক দিছে, পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও জুরাইজ এদিকে আসো, আমার কথা শোনো। এখন জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, উসাল্লি আ উজিবু, উসাল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। নামাজের মধ্যে চিন্তা করতেছে এবং নামাজের মধ্যে একটা সিদ্ধান্ত নিল, আমি আমার রবের ইবাদত করতেছি, আমার রবের ইবাদত করব, আমি নামাজ পড়বো, মায়ের ডাকে সাড়া দিব না। মা রাগ হয়ে পিছন দিক থেকে চলে গেলেন। পরের দিন আবার আসলেন জুরাইজের মা। এমন সময় জুরাইজ নামাজ আদায় করতেছে, পিছন দিক থেকে জুরাইজের মা ডাক দিছে, ও জুরাইজ এদিকে আসো, আমার কথাটা শোনো। জুরাইজ আবার চিন্তা করে, আরে আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিলেন, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আরে আল্লাহর গোলামি করতেছি, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর ইবাদত করব, নামাজই পড়ব। মায়ের ডাকে সাড়া দিলেন না, পিছন থেকে মা নারাজ হয়ে চলে যান। পরের দিন জুরাইজের মা আবার আসে। ঘটনাক্রমে ওই দিনও জুরাইজ নামাজ অবস্থায়। জুরাইজের মা পিছন দিক ডেকে ডাক দেয়, ও জুরাইজ এদিকে আসো, আমার কথাটা শুনো, এদিকে আসো না, আমার কথাটা শুনো। জুরাইজের মা ডাক দেয়। জুরাইজ চিন্তা করতেছে, আমি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব, আরে আমি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল, আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমি নামাজটাকেই প্রাধান্য দিলাম, মায়ের ডাকে সাড়া দেওয়াটাকে প্রাধান্য দিলেন না। জুরাইজের মা এবার রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছেন, ও জুরাইজ আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ না দেখাইয়া যেন মৃত্যু না দেয়। এই কথা বলে জুরাইজের মা চলে গেলেন। কিছুদিন যায়, এরপরে ওই এলাকার একটা পতিতা, একটা খারাপ মহিলা চিন্তা করতেছে জুরাইজকে কিভাবে ফাঁসানো যায়, জুরাইজকে কিভাবে ফাঁসানো যায়, চিন্তা করতেছে কিভাবে জুরাইজকে ফাঁসানো যায়, চিন্তা করতেছে। হঠাৎ করে জুরাইজের কাছে গেছে। জুরাইজের কাছে যাইয়া আরে তার অঙ্গভঙ্গি দেখাইতেছে, এমন ভাবে অঙ্গভঙ্গি দেখাইতেছে যাতে করে জুরাইজ তার প্রতি আকর্ষণ হয়, তার প্রতি যাতে খারাপ দৃষ্টি দেয়। কিন্তু যতই অঙ্গভঙ্গি দেখাক না কেন, জুরাইজ তো আল্লাহর খাস ওলি, আল্লাহর ওলি। জুরাইজ তার দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না। আরে জুরাইজ তার ইবাদত বন্দেগীতে লিপ্ত। মহিলা ব্যর্থ হয়ে চলে আসছে। এবার একটা রাখালের সাথে এই খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পরে বছর খানিক পরে ওই রাখালের থেকে একটা সন্তান হয়েছে। যখন একটা সন্তান হয়, ওই মহিলা, খারাপ মহিলা সন্তানটি নিয়ে এলাকাবাসীর কাছে যায়। এলাকাবাসীর কাছে গিয়ে বলে, এটা হচ্ছে জুরাইজের সন্তান, নাউজুবিল্লাহ। এলাকাবাসী যখন জানতে পারল জুরাইজ এই মহিলার সাথে অপকর্ম করছে, এটা জুরাইজের সন্তান, এলাকাবাসী এসে জুরাইজের ওই ইবাদতখানা ঘরটাকে ভেঙে ফেললো। জুরাইজকে গালিগালাজ করতে শুরু করলো, জুরাইজের উপর বিভিন্ন ধরনের তোহমত দিতে শুরু করলো, জুরাইজকে অপমান অপদস্থ করতে শুরু করলো। এমন সময় আল্লাহর ওলি জুরাইজ তিনি কোনো চিন্তা না করে, তিনি কোনো দিক দিশা না পেয়ে কি করবেন, তিনি তো এখন নিরাশ, এখন কি করা যায়। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যেই ছেলেটাকে প্রমাণ হিসেবে নিয়ে আসছেন, ওই ছেলেটার কাছে গেছে। ওই ছেলেটার কাছে গিয়ে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর শিশু, ও আল্লাহর গোলাম, বলো না তোমার বাবাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছেন, ওই ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছেন, জবান খুলে দিয়েছেন যে অমক এলাকার অমক রাখাল হচ্ছে আমার বাবা। এলাকার মানুষ দেখছে যে ছোট্ট শিশু তার জবান দিয়ে বলতেছে অমক এলাকার অমক রাখাল আমার বাবা। এলাকার মানুষ এসে হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতেছে আর বলতেছেন, ও জুরাইজ, এখন যদি তুমি বলো তোমার এই ইবাদতখানাকে, তোমার এই ঘরটাকে আমরা স্বর্ণের ঘর বানিয়ে দিব, আমরা এই ঘরটাকে অনেক সুন্দর করে বানাইয়ে দিব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমার এই ঘর বানানো লাগবে না। কারণ কিসের জন্য আমাকে বিশ্বাস মুখ আল্লাহ আমাকে দেখাইছেন আমি জানি, আমার আর আমার রব জানেন। আমার মা ওই যে বদদুয়া দিছিল যে আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ না দেখাইয়া ইন্তেকাল না করে। আমার উচিত ছিল ওই সময় আমি নামাজটাকে ছেড়ে দিয়ে আমার মার ডাকে সাড়া দেই। ও মুসলমান, ও সন্তানেরা, ও যুবক ভাইয়েরা, ওই মাকে যেই বান্দা কষ্ট দেয়, ওই মায়ের কথা যেই মুসলমান না শুনে, ওই মায়ের কথা যেই যুবক না শুনে, আমার রাসূল বলেন হুমা জান্নাতুক, আরে ওই মা তোর জন্য জান্নাত, আর ওই মা তোর জন্য জাহান্নাম। যেই মা তোর জন্য জান্নাত, ওই মায়ের কথা কেন শুনবি না?